দার্জিলিংয়ের ঘুম স্টেশন, মানে সব থেকে উঁচুতে। আর এখন কিন্তু আমরা দার্জিলিং থেকে নিচে নামবো। তো চলো তোমরা একটু সিনেমেটিক শটগুলো দেখে নাও। পার্টনার সব এগিয়ে গেছে, কারণ আমি ক্যামেরাটা মানে বাইকের মধ্যে লাগানো ছিল, তো ওখান থেকে আবার আমি হেলমেটে লাগালাম, তো সেই জন্য দেরি হয়ে গেলো। চলো কোনো ব্যাপার না, ওদেরকে আমি এক্ষুনি ধরে নেব। দেখো ভিউটা দেখো, কত সুন্দর ভিউ। কালকে কিন্তু কার্শিয়াংয়ে কোনো ছবি টবি কিছু তোলা হয়নি, মানে শুধু ঘুরেছিলাম। বাট আজকে নেব আই লাভ কার্শিয়াং প্লাস এই যে হনুমান মূর্তি, কালকে নেওয়া হয়নি। আর দেখো সামনে ভিউটা দেখো, মানে পুরো মেঘ দেখা যাচ্ছে, শুধু পাহাড়ের উপরে মেঘ। এখন পুরো নিচে যেতে হচ্ছে আমাদেরকে। কত সুন্দর ভিউ, জাস্ট ওয়াও। এখান থেকে পড়ে গেলে শেষ। সামনে ভয় লাগছে, চল আমি 100 উঠাচ্ছি। হ্যাঁ 100 উঠাচ্ছি, 100। তো গাইস সামনে আই লাভ কার্শিয়াং। কালকে তো এখানে দাঁড়ায়নি মেজময়, বাট আজকে দাঁড়াবো। এখানে দাঁড়িয়ে দু একটা ছবি নেব। টার্নিং আমাদের দাঁড়ানো যাবে না, টার্নিং থেকে দূরে একটু দাঁড়াতে হবে। এটাই হলো কার্শিয়াং রোড, এটার জন্যই লোক আসে। ভাই আমার কিন্তু রাস্তারই মজা লাগে, যে বাইক ড্রাইভ করবো এটারই কিন্তু একটা আমাকে আলাদাই মজা লাগে। জাস্ট আমরা এখানে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট চলছে। আর ভগেন আর সুকুমার ওখানে চলে গেছে, অজয় মেজময় ছবি তুলবে। ব্যাগ আমার পিঠে দিয়ে দিয়েছে। আর এখান থেকে ভিউটা দেখো, জাস্ট দেখো কত সুন্দর একটা ভিউ। এরকম ভিউ কেউ দিতে পারবে না। আমি কিন্তু একটা পাথরের উপরে আছি, মানে এই সেটাতে দেখতে পাচ্ছ। ওই নিচে আই লাভ কার্শিয়াং, ওখানেও যাবো। ভগেন সুকুমার ওখানে, রবি ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আর এখানে দুজন ফটোশ্যুট করছে, যাবো ওখানে অবশ্যই। তো এখন কিন্তু আমরা আই লাভ কার্শিয়াং চলে এসেছি। আর দুটা টার্নিং ঘুরলেই আই লাভ কার্শিয়াং। তো ওখানে আবার আধা ঘন্টা দাঁড়াবো, ছবি টবি তুলবো, তারপরে আবার যাব। আজকে এখানে দাঁড়াবো আই লাভ কার্শিয়াং। মানে আমি এই রোডে 4 বার এসেছি, বাট একবার আর ছবি তোলা হয় না। তো আজকে কিন্তু এখানে ছবিটা আমি তুলবই। আই লাভ কার্শিয়াং মোস্ট পপুলার একটা জায়গা। এই দেখতে পাচ্ছ আই লাভ কার্শিয়াং। তো এখানে একটা গাড়ি লাগানো আছে, না হলে ভালো করে ছবি তুলতাম। এই জায়গাটাকে চেনে না এমন কোনো কেউ নেই। তো গাইস এই সেই কার্শিয়াংয়ের পপুলার জায়গা। এই জায়গাটাতে কিন্তু ছবি ফেসবুকে দেখা যায়, চেনা একটা জায়গা।
তো আমাদের কার্শিয়াংয়ে ফটো সেশন কমপ্লিট হলো। তো এখন যাচ্ছি গোয়িং টু হোম। তো এখন গিয়ে শিলিগুড়িতে উঠবো, শিলিগুড়িতে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি। আবার জানি না কবে আসবো পাহাড়ে, না আসা হবে না। আমি কিন্তু ক্লাস করে আছি, গাড়ি পিক আপ ছাড়লে 50-60 এমনি উঠে যাচ্ছে। গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না, কারণ ইঞ্জিন ব্রেক দরকার আছে অবশ্যই, না হলে শুধু ব্রেক করলে চাকা স্কিড করে যাবে। তো ক্লাস করে করে নামতে হচ্ছে। দেখো পিক আপ ছেড়ে দিয়েছি, কোনো পিক আপ হচ্ছে না। খুব সুন্দরভাবে নামছে, কিন্তু পিক আপ ছাড়লেই 70-80। চাবিটা বন্ধ করলে কিন্তু অনেক তেল বাঁচবে, বাট গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না, কারণ কখন আবার পিক আপ দিতে হবে। তো গ্যাস গাড়ি কিন্তু আমার বন্ধ করা আছে, দেখো কত স্পিডে যাচ্ছে গাড়ি। গাড়ি কিন্তু পিক আপ ছাড়া আছে, গাড়ি স্টার্ট বন্ধ আছে, কততে যাচ্ছে। তাও তো আমি ব্রেক মারে মারে যাচ্ছি, দেখো কততে যাচ্ছে আমার গাড়ি। পুরো কিন্তু ব্রেক ছাড়া আছে, 60, 64, 65, 66। কোনো রকম কোনো মানে আমরা রোহিণী থেকে জাস্ট নিচে নামলাম, গাড়ি কিন্তু সেই আমি তখন বন্ধ করেছি, এখনও গাড়ি স্টার্ট দিইনি। গাড়ি এভাবেই চলছে চলছে, চলুক। কত দূর যাচ্ছে গাড়ি আমি এখন স্টার্ট করিনি। গাড়ির স্পিড আপাতত একটু কমে গেছে, এখন 45, 46 এরকম চলছে। দেখি যখন 20-তে আসবে তখন আমি গাড়ি স্টার্ট দেবো। আরে বন্ধ করে দে, বন্ধ করে দে, গাড়ি অটোমেটিক চলতেছে, অটোমেটিক চলতেছে। গাড়ি কখন বন্ধ করছি আমি? গাড়ি কখন বন্ধ করছি আমি? চলতেছে অটোমেটিক গাড়ি। আমার 100 টাকা তেল, হ্যাঁ আমি তো 100 টাকা তেল ভাজা আসলাম রে, কখন বন্ধ করছি গাড়ি? এখন চলতেছে গাড়ি আমার, এই চলতেছে। বন্ধ আছে রে, যাক। আরে চাবি, এই চাবি, গাড়ি বন্ধ আছে, চলতেছে এইভাবে। চলুক চলুক। ও এখন এখন কি মজা পাবি? এখন আর কোনো মজা পাবি না, চল। কোথা থেকে? এখন চলতেছে গাড়ি, এখন চলতেছে। আমার 100 টাকা তেল বাঁচালাম আমি, ভাবছিস? তো গ্যাস এখন 30, 32 এরকম চলছে। এখন গাড়িটা স্টার্ট দিই, কোনো ব্যাপার না, অনেক তেল বেঁচে গেল। এখন যাওয়ার সময় শুকনা ফরেস্ট হয়ে যাব। কিন্তু আমরা শিলিগুড়ি থেকে বেরোলাম, এখন লোকেশন লাগিয়ে দিয়েছি, তারপরে একদম সোজা ইসলামপুর গিয়ে দাঁড়াবো, কারণ রবির ওখানে বোন আছে, একটু দেখা করে সোজা দেন বাড়ি। আর আমাদের দিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বাড়ি থেকে ফোন করেছিল, বৃষ্টি হচ্ছে আমাদের বাড়ির ওইদিকে। এদিকে কিন্তু কোনো বৃষ্টি নেই, খালি ওয়েদারটা ড্যাম হয়ে আছে। ইসলামপুরে এসে আমার ক্যামেরাটা বন্ধ করতে হয়, কারণ বৃষ্টি পড়ছিল, দেখতে পাচ্ছ রেনকোট পরে নিয়েছি। শুধু আমি একাই রেনকোট এনেছিলাম, বাকিরা কেউ রেনকোট আনেনি। তো যেহেতু ঠান্ডার জন্য জ্যাকেট ছিল, তো সেটার জন্য সেফটি দিয়েছে কিছুটা। তো এখন আমরা পুণ্যামোড় পার করে মানে করণডিঘির কাছাকাছি এসে গেছি। আর এখান থেকে আমার বাড়ি 55, 60 এরকম, এতটা দূরে। তো আর বেশি দেরি করবো না, চলে যাবো তাড়াতাড়ি বাড়িতে। তো ভেবেছিলাম 6টার থেকে বাড়িতে ঢুকবো, বাট 6টার থেকে হবে না, বাড়িতে ঢুকতে 8টা বেজে যাবে, কারণ বৃষ্টির জন্য মানে স্লো রাইড করতে হচ্ছে। সঙ্গে থাকো, বাড়ির কাছাকাছি চলে এসেছি। ভিজে ভিজে একদম বাড়ির কাছাকাছি এসে পৌঁছে গেছি। এটা হলো কাকর সিং, সেই যে কাকর সিং চণ্ডী মন্দির এইদিকে। আর আমাদের কাকর সিং কিন্তু ফেমাস চা, তো এখানেই চা খাচ্ছি সবাই মিলে। চাটা খেয়ে এখন সোজা বাড়ি চলে যাবো, আর ভিডিওটা এখানে শেষ করছি।